ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই 4-এ ডোমিসাইল পলিসি চালু হবে কিনা, লাগু হবে কিনা, এই নিয়ে কিন্তু সকাল থেকে আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসছে, হোয়াটসঅ্যাপ করেছো, জানতে চেয়েছো। দেখো, যারা এই বিষয় নিয়ে চিন্তিত হচ্ছে আমার কথাটা একটু মন দিয়ে শোনো। প্রথম কথা হচ্ছে, আমি একদম আগাগোড়াই বলে আসছি, বিপিএসসি টিআরই 4-এ 100% ডোমিসাইল পলিসি লাগু হবে না। প্রথম কথা ক্লিয়ার। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো, নভেম্বরে ভোট, তার আগে কিছু একটা যদি তার প্রয়োজন মনে হয়, সরকারের প্রয়োজন মনে হয়, কিছু একটা করতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আবারও রিপিট করছি, 100% ডোমিসাইল কিন্তু চালু হবে না। দেখো, ডোমিসাইল নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বিহারের ছেলে মেয়ে, এটা তাদের স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিপিএসসি কিন্তু কোনো কর্ণপাত করেনি। বিপিএসসির যে প্রিলি পরীক্ষা কিছুদিন আগে হলো, সেইটা নিয়েও দেখবে যে প্রচুর আন্দোলন হয়েছে, খান স্যারকে মানে গ্রেপ্তার অবধি করা হয়েছে। তো সেক্ষেত্রে সেখানেও কিন্তু সরকার পিছু পা হয়নি বা বিপিএসসি পিছু পা হয়নি। তো আমার মনে হয় না যে এটা মানে সম্ভব। কেন সম্ভব নয় সেইটা আমি কিন্তু একাধিকবার তোমাদের বুঝিয়ে বলেছি। যদি 100% ডোমিসাইল চালু করে তাহলে প্রচুর সাবজেক্ট আছে, টিচার খুঁজে পাবে না, পরিষ্কার কথা। তাহলে ভ্যাকান্সি ওইভাবেই থেকে যাবে। তোমরা দেখেছো রিজার্ভ ক্যাটাগরিতে কত কম কাট অফ যায়। তো এই একটা ব্যাপার, তার বিপিএসসিও জানে যে তার কাছে সেই পরিমাণ বা বিহারে সেই পরিমাণ ছেলে মেয়ে নেই। হ্যাঁ, কিছু সাবজেক্টে হতে পারে, বাট বেশিরভাগ সাবজেক্টেই কিন্তু ফাঁকা থেকে যাবে। অতএব 100% ডোমিসাইল চালু হচ্ছে না। এইবার হচ্ছে দ্বিতীয় কথা, যদি হয়ও, দেখা গেলো ভোট নভেম্বরে বিহারে, সেই ক্ষেত্রে কিছু একটা করতে গিয়ে তাহলে একটা পার্সেন্টেজ বেঁধে দিল। সেটা আমি ধরলাম একদম যদি খুব কম দেয় তাহলে হচ্ছে 10%, অথবা 15% দিতে পারে, 20% দিতে পারে। এইবার 1.5 লাখ ভ্যাকান্সি, মোটামুটি 1,38,000, 1,40,000, 1,37,000, বিভিন্ন কথা শুনেছ। তাহলে যদি 10% দেয় তাহলে একটু চাপ হয়ে যাচ্ছে, কারণ ভ্যাকান্সিটা একটু কমে যাচ্ছে। কিন্তু তোমরা বসতে পারবে না, তোমাদের মানে পরীক্ষা দেওয়া হবে না, এইটা কিন্তু একদম হবেই না। একদম 100% তোমরা একদম বিলিয়ে নিও, এটা কখনোই সম্ভব নয়। তাহলে কিন্তু পুরো প্রসেসটাই আটকে যাবে কেসে। অতএব বিহার সরকার কিন্তু এটা চাইবেই না যে এই ভোটের আগে কিন্তু এই জিনিসটা করতে। যদিও করে খুব সাবধানতার সঙ্গে, একটা পার্সেন্টেজও যদি দিয়ে দেয় তাহলে সেটাও মানে হতে পারে। কিন্তু একদম ডোমিসাইল চালু করে দিয়ে আদার স্টেট পুরো বন্ধ করে দেবে, এইটা আবারও বললাম 100% হবে না। তাহলে কি বুঝতে পারলে যে ডোমিসাইল চালু হচ্ছে না? সিট সংখ্যা কিছু এদিক ওদিক হতে পারে, সেটা সংকুচিত প্রসারিত হতে পারে, কিন্তু তোমাদের কন্টিনিউ কিন্তু প্রিপারেশনটা নিয়ে যেতে হবে। দেখো, কতগুলো সিট আসবে, কোন সাবজেক্টে কত রকম কম্পিটিশন থাকবে, সেটা তোমার চিন্তার বিষয়, ঠিক আছে, কিন্তু তুমি যে বসতে পারছো এইটুকু নিশ্চিত। তো এইটা মাথায় নিয়েই কিন্তু প্রিপারেশনটা তোমরা শুরু করো। ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে এমনিতেই তো তোমরা দেখেছো মাদ্রাসা সার্ভিস কমিশনে কী হলো, এসএসসির কথা তোমরা প্রত্যেকেই জানো। তার থেকে বিহারের রিক্রুটমেন্ট কিন্তু ফার বেটার, অনেক অনেক ভালো। এখানে কোনো রকম সেইভাবে সরকারি মদতে দুর্নীতি নেই। তো সেক্ষেত্রে কি, তোমার একটা সুযোগ থাকছে যোগ্যতা প্রমাণের। তো আমি বলবো এই সব নিউজ, বিশেষ করে আমার সঙ্গে যারা যুক্ত হয়ে আছো, এইসব নিউজের দিকে কান দিও না। যদি কোনো রকম কোনো অফিসিয়াল আপডেট আসে, নিশ্চয়ই তোমরা গ্রুপে জানতে পারবে, গ্রুপে তো রয়েছো তোমরা। তো যদি কেউ গ্রুপে না থেকে থাকো, নিচে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, সেক্ষেত্রে তোমরা লিঙ্কে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারো। কোনো রকমের কোনো আপডেট আসলে নিশ্চয়ই তোমাদের আমি জানিয়ে দেবো। তবে আবারও বারবার রিপিট করছি, 100% ডোমিসাইল চালু হবে না। ডোমিসাইল পলিসি যদি বিহার সরকার খুব চাপে পড়ে চালু করতে, তারপরেও আদার স্টেটের জন্য একটা পার্সেন্টেজ কিন্তু ফাঁকা রাখবে, উইন্ডো রাখবে। তো সেইখানেই তোমাদের লড়াই করতে হবে, বোঝা গেল? অতএব ডোমিসাইল নিয়ে দুশ্চিন্তা করে পড়াশোনা ছেড়ে দিয়ে বসে থাকার কোনো মানে যুক্তিসঙ্গত কোনো কারণ হয় না। অতএব যদি কোনো আপডেট আসে নিশ্চয়ই আমি জানিয়ে দেবো। ঠিক আছে, তোমরা কন্টিনিউ প্রিপারেশনটা নিতে থাকো। আশা করি ডোমিসাইল পলিসি লাগু হবে না। বেস্ট অফ লাক।